আমার এসএসজি ট্রাভেলস ব্লকে সবাইকে স্বাগতম। আজ ইতু পুজো, তার ভাসান অর্থাৎ বিসর্জন। এই ইতু পুজো হচ্ছে আমাদের স্থানীয় একটি জনপ্রিয় পুজো, যা আমার বাড়িতেও হয়। এই ইতু পুজো ভাসান আজকে এখন দিচ্ছি, কারণ আজকে আমাদের একটা বিশেষ ট্যুর প্রোগ্রাম আছে, তাই তাড়াতাড়ি এসেছি আমরা ইতু ঠাকুর ভাসান দিতে। আমাদের মতো দেখো অনেকেই এই ইতু ঠাকুর ভাসান দিচ্ছে। ইতু ঠাকুর ভাসানের পর আজ আমাদের একটা বড় প্রোগ্রাম রয়েছে। ধীরে ধীরে আমি তোমাদের সমস্তটাই সবিস্তারে দেখাতে থাকবো। ততক্ষণ তোমরা আমার এই ব্লগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ব্লগটা দেখতে থাকো। আর আবারও বলছি, আজ আমাদের এই ইটু ভাসান দিয়ে যাওয়ার পর একটা ফ্যামিলি ট্যুরের প্রোগ্রাম আছে। আমরা সবাই যাবো সেই ট্যুর করতে, তাই তড়িঘড়ি তাড়াতাড়ি সকাল সকাল ইটু ভাসান দিয়ে চলে এসেছি স্থানীয় নিস্তারণী কালীবাড়িতে, যার দরজা খোলা হলো। এই ঠাকুরের আশীর্বাদ নিয়েই আমরা আজকে আমাদের ভ্রমণ শুরু করব। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসজি ট্রাভেল ব্লগ। তো বন্ধু, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যেহেতু আমার ট্রাভেল ব্লগ, তাই আমার আজকের এই ব্লগটা একটা ট্রাভেল নিয়েই। আমি আমার সপরিবারে আমার মা বাবা সবাইকে নিয়ে একটা ট্যুরে বেরোচ্ছি। তা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ব্যাগ অ্যান্ড ব্যাগেজও রেডি। আমরা এখন জাস্ট ওয়েট করছি টোটোর জন্য। আর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের ধীরে ধীরে প্রকাশ করছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা হাওড়া স্টেশনে এসে গেছি, এবং যেহেতু আমার মা বাবার বয়স হয়েছে, তাই তাদের নিয়ে ব্যাটারি চালিত গাড়ি করে চলেছি আমাদের জন্য নির্দিষ্ট ট্রেনের দিকে। বন্ধুরা, যেটা এতক্ষণ সারপ্রাইজ রেখেছিলাম, আমরা কোথায় যাচ্ছি দেখো। এটা আমাদের 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, অর্থাৎ আমরা পুরী যাচ্ছি। এবং আমাদের এই ট্রেন 10:40 ছাড়বে। S5 আমাদের নির্দিষ্ট সংরক্ষিত আসন, যেখানে আমরা আমাদের আসন নির্দিষ্ট যে আসন সেখানে জায়গা নিয়ে নিয়েছি। আমার মা, ভাই, ভাইয়ের বউ, আমার ভাইপো, কাকা, মেয়ে, বউ সবাইকে নিয়ে আমরা যাচ্ছি পুরী ভ্রমণে। আর দেখো, রাতের খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। 10:40 ট্রেন ছাড়বে, তাই বেশি রাতে না করে রাতের খাবার খেয়ে ওয়েট করছি কখন ট্রেন ছাড়ে। তাই আমরা চলো তোমাদের সমস্তটাই দেখাতে থাকি। দেখো, ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা পুরীতে এসে একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 9 জনের ফ্যামিলি। আপনারা যারা আসবেন এইভাবেই আসবেন, বাট ম্যাজিক গাড়ি করার সময় একটু দাম করে নেবেন। আমরা 9 জন এসেছি, ভাড়া পড়েছে 350 টাকা। এখানে একটু ভাড়া চাই, একটু দরাদরি করে নেবেন। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের জন্য আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলের দিকে। চলুন, এরপর নিয়ে যাচ্ছি আমরা কোনটায় উঠলাম, কোন হোটেলে উঠলাম সে সমস্ত দেখাতে। আমরা উঠেছি হোটেল সাগরবেলা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদের সমস্তটাই দেখাচ্ছি হোটেলের। দেখো, হোটেলে ঢুকেই রিসেপশান, ছোট্ট একটা রিসেপশান কাউন্টার। আর আমার বৃদ্ধ মা বাবা রয়েছে বলে আমি নিচে একটা ঘর নিয়েছি, 104 নম্বর ঘরটার নিচে। এই ঘরটা যেহেতু আমার মা বাবা বয়স্ক, ওরা ওপরে উঠতে পারবে না। পায়খানা বাথরুমে অ্যাটাচ, এবং সর্বক্ষণ এখানে জেনারেটরের ব্যবস্থা আছে। নিট অ্যান্ড ক্লিন বাঙালি পরিবেশ পুরোটাই। এটা করো, লন দিয়ে আমরা হাঁটছি। ওপরে ফ্লোরে আমাদের 2টো ঘর নিয়েছি। এই সিঁড়ি দিয়ে উঠে একটুখানি যেতে হবে। 4 তলায় আছে, 3 তলায় আছে, 2 তলায় আছে। আমরা 4 তলায় নিয়েছিলাম ঘরটা। 2টো ঘর আমাদের পরপর নিচে। দেখো, একদম সি ফেসিং ঘর। এটা একটা ঘর, দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় ঘরটা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি আছে, লাগেজ রাখবার একটা জায়গা। এই হচ্ছে সি ফেসিং, খুব সুন্দর ডেকোরেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নিঃসন্দেহে এটা সেইখানে বাড়ি ঘরে বসেই তুমি সমুদ্র দেখতে পাবে তোমরা। এবং সত্যি
খুব সুন্দর ভিউ, ঘর থেকে বসে যারা সমুদ্র দেখতে চাও তাদের জন্য একদম আইডিয়াল। আর এই হোটেলের ফোন নম্বর সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি, কোথায় কীভাবে যোগাযোগ করতে সবই আমি বলে দেবো। এটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোটো রয়েছে, গিজার রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ইনবক্সে আসলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এখানে থাকার জন্য। আর কোনো ব্যবসায়িক কথাবার্তা নয়, সত্যি সমুদ্রের হাতছানি মানতে পারা গেল না, তাই কোনোরকম একটু গুছিয়ে গাছি নিয়ে জল খাবার খেয়ে আমরা চলে এসেছি সমুদ্রে চান করতে আর সমুদ্রে মজা নিতে। দেখো বিকেলবেলায় আমরা বেরোলাম পুরীর সাইট সিন। প্রথমেই গেলাম আমাদের গৃহদেবতার মন্দির, এখানে পেয়ে গেলাম মা বিপত্তারিণী চণ্ডীর মন্দিরে। যেহেতু আমাদের গৃহদেবতা বিপত্তারিণী চণ্ডী, তাই শুরুটাও হলো চণ্ডী বিপত্তারিণী চণ্ডী মন্দির দিয়েই। তারপর আমরা যথাক্রমে আরও অন্যান্য যেগুলো রয়েছে সেই সমস্ত সাইট সিনগুলো দেখতে পেলাম। তারপরে গেলাম গুপ্ত বৃন্দাবন, সত্যি খুব ভালো জায়গা, দেখাচ্ছি। এই সাইট সিনগুলো স্থানীয় অটোতেও করা যায়, বাট আমরা যেহেতু সংখ্যায় অনেকজন ছিলাম বলে একটা ম্যাজিক গাড়ি করে নিয়েছি। দামাদামি করলে পরে সস্তাও পাওয়া যায়, মোটামুটি 300-400 টাকা একটা টোটো নেয়। তা আমরা ম্যাজিক গাড়ি করেছিলাম, নিয়েছিল 800 টাকা। টোটাল কন্ট্রাক্ট সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবে 800 টাকা। এরপর এলাম ওমকারেশ্বর টেম্পল, যেখানে আছে 108 শিব মন্দির। জাটিয়া বাবা সমাধিস্থল। ফ্রেন্ডস, আমাদের রাত্রের ডিনার আমরা কমপ্লিট করে এখন আজকের মতন ব্লগটাকে শেষ করবো, শুয়ে পড়বো। তার প্রস্তুতি আমাদের সারা, কারণ আগামীকাল ভোর 5টায় আমাদের আবার পুজো দিতে যেতে হবে। তাই দীর্ঘায়িত করছি না ব্লগ, শুধু একটাই অনুরোধ, ডে 2, ডে 3, ডে 4 পুরী ভ্রমণের পুরো ভিডিওটা দেখতে আমার এই চ্যানেলটাকে SSG ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। গুড নাইট। আলো অফ করে আমাদের নাইট লাইট জ্বালিয়ে দিচ্ছি এবং আজকের মতন ব্লগটা শেষ করছি। গুড নাইট।